হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিলেট শহরের সৌন্দর্য নিয়ে। সিলেট শহরটা এতটাই সুন্দর যে আপনি আসলে একবারে সিলেটের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। আমি বলবো যে প্রত্যেক বছর বছর একটা করে ট্যুর দিবেন সিলেট এবং সিলেটের সৌন্দর্যটা সুন্দরভাবে উপভোগ করবেন। আজকে আমি শেয়ার করব একদিনে সিলেটের কোন কোন জায়গাগুলো আপনি ঘুরে দেখতে পারেন। আপনি চাইলে একদিনে রাতারগুল, ভোলাগঞ্জ, সাদা পাথর এবং মালিনী ছড়া এই তিনটা স্পট একদিনে দেখে চলে আসতে পারেন। নাইটে জার্নি করে যাবেন, সারাদিন ঘুরবেন, আবার নাইটে ব্যাক করবেন। আমরা প্রবাবলি 2 বছর আগে 9 জনের একটা টিম গিয়েছিলাম। আমরা আসলে একটু রিল্যাক্স ট্যুর দিতে চেয়েছি, তাই আমরা আসলে 3টা স্পট ঘুরিনি। আমরা শুধু মালিনী ছড়া এবং ভোলাগঞ্জ, সাদা পাথর গিয়েছিলাম। আমি বলবো যেহেতু সাঁতার আমরা অনেকে জানি আবার অনেকে জানি না, তাই ভরা বর্ষায় না গিয়ে বর্ষা যখন প্রায় শেষের দিকে সবথেকে বেস্ট টাইম হচ্ছে জুলাই মাসের শেষে এবং অগাস্ট মাসে যাওয়া। এই সময়টা হচ্ছে পারফেক্ট ভোলাগঞ্জ সাদা পাথরের জন্য, এবং তখন ভিউটাও খুব সুন্দর থাকে সাদা পাথরের। আমরা যেহেতু 9 জন গিয়েছিলাম, আমরা সকালবেলা নাইটে জার্নি করে যাই এবং সকাল 7টা সাড়ে 7টার মধ্যে আমরা হুমায়ুন চত্বর বাস স্ট্যান্ড থেকে নেমে আমরা অটো করে হোটেল মেট্রোতে উঠি। আমরা ফ্রেশ হওয়ার জন্য সারাদিনের জন্য একটা রুম নিয়েছিলাম। আপনারা চাইলে নাও নিতে পারেন। আপনারা চাইলে হোটেল পানশিতে গিয়ে ফ্রেশ হতে পারেন। হোটেল পানশিতে ওয়াশরুম আছে ভালো। তারপর 5 ভাই আছে, 5 ভাইতে গিয়েও ফ্রেশ হতে পারেন, এটা আপনার চয়েস। কিন্তু আমরা যেহেতু 9 জন গিয়েছিলাম, আমরা একটা রুম নিয়েছিলাম, যেহেতু রিল্যাক্স ট্যুর দিতে চাচ্ছিলাম। 9 জন গিয়ে আমরা আসলে ওই একজন করে ফ্রেশ হই, যার জন্য আমাদের একটু সময় লেগে যায়। দেন আমরা বের হয়ে ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করে আমরা একটা লেগুনা ভাড়া করি। লেগুনা আমরা যেহেতু 2 বছর আগে গিয়েছিলাম, লেগুনা ভাড়া ছিল তখন 800 টাকা। এখন হয়তো একটু বেড়ে গিয়েছে, তখন 800 টাকা দিয়ে গিয়েছিলাম। আমরা একটা লেগুনা ভাড়া করে চলে যাই। প্রথমে আমরা মালিনী যাওয়ার পথে পড়বে মালিনী ছড়া। আমরা মালিনী ছড়াতে নামি এবং ওইখানে মালিনী ছড়া ঘুরে দেখি। তারপর মালিনী ছড়া থেকে চলে যায় ভোলাগঞ্জ সাদা পাথর। সাদা পাথরে আপনার একটা নৌকায় 9 জন উঠতে পারবে। আমরা যেহেতু 8 জন উঠতে পারবে, আমরা যেহেতু 9 জন ছিলাম, তার জন্য আমাদের 100 টাকা এক্সট্রা দিতে হয়েছে। নর্মালি নৌকা ভাড়া ছিল 800 টাকা, কিন্তু আমরা যেহেতু 9 জন ছিলাম, তার জন্য আমরা 900 টাকা দিয়েছিলাম। নৌকা প্রবাবলি 5 থেকে 10 মিনিট লাগবে নৌকা দিয়ে পার হতে, নদীটা পার হতে। তারপর আপনাকে ওইখানে নামিয়ে দিয়ে আসবে। ওই পারে সাদা পাথর। সাদা পাথরের সৌন্দর্য আসলে অনেক সুন্দর, যেটা আপনি আসলে গিয়ে না দেখলে বুঝতে পারবেন না। তো আমরা আবার আপনার একটা জায়গা আছে, একটা মাঝখানে পানি দেওয়া একটা বর্ডারের মতো ছিল, ওইটা ক্রস করে ওই পারে চলে গিয়েছিলাম। যে পারে মানুষ একটু কম থাকে, ওই পাশে আবার কাশবনও ছিল। ওই পাশটাতে গিয়ে আমরা সবাই কাপঝাপ করি, পানিতে ভিজাভিজি করি। এবং আমাদের সময় আমরা যতটা পেরেছি একদম বিকাল পর্যন্ত এখানে ছিলাম। দেন আমরা আবার নৌকার জন্য দাঁড়াই, নৌকা এসে আমাদেরকে আবার নিয়ে আসে। দেন এবং ওইখানে ড্রেস চেঞ্জ করার অপশন ছিল, লকারও ছিল। লকারে আমরা ব্যাগ রাখি, ব্যাগ রেখে আমরা নদীতে পানিতে ভিজি এবং আবার আসার সময় লকার থেকে সব কিছু নিয়ে আসি। ওইখানে ড্রেস চেঞ্জ করার অপশন আছে, আপনি টাকা দিয়ে ড্রেস ফ্রেশ হতে পারবেন, ড্রেস চেঞ্জ করতে পারবেন, ওইখানেও আছে। প্লাস ঘাটে এসেও আপনার ওয়াশরুম আছে, সেইখানেও আপনি চেঞ্জ করতে পারবেন। দেন আমরা ব্যাক করে পানশিতে যাই, পানশিতে খাওয়া দাওয়া করি। আপনি সিলেট যাবেন আর পানশি বা 5 ভাইতে খাবেন না, এটা আসলে হতেই পারে না। খাবারের জন্য বেস্ট পানশি রেস্টুরেন্ট এবং 5 ভাই রেস্টুরেন্ট। আর আপনি যদি পানশিতে যান, পানশিতে একটা স্পেশাল চা পাওয়া যায়, সে চাটা আপনি অবশ্যই টেস্ট করে দেখবেন, খুবই মজাদার সে চা। এটা ছিল আমাদের একদিনের সিলেট ভ্রমণ। আশা করি আপনারাও একবার ঘুরে আসতে পারেন ভোলাগঞ্জ সাদা পাথর। আপনি না গেলে বুঝতে পারবেন না কতটা সুন্দর।